হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর দেখো, আজকে দেখলে যে মার্কেট একটু নিচে চলে এসছে, আর একটু নিচে চলে এসছে। তার মানে বুঝতেই পারছো, গত কয়েকটা দিন ধরে মার্কেট বাজার ক্রমশ একটু 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 করে নিচে আসছে। সবথেকে বড় পয়েন্ট হচ্ছে, আগের দিন ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম, তোমরা নিশ্চয়ই ভিডিওটা যারা দেখেছো লক্ষ্য করে থাকবে, যে আমি বলেছিলাম যদিও আমি আহ, একটু বড় টাইম ফ্রেমে কাজ করি, মানে মান্থলি উইকলি চার্টে, কিন্তু আমি ডেলি টাইম ফ্রেম আমি বলেছিলাম দেখে, যে বন্ধু দেখো আমি ডেলি টাইম ফ্রেমটা খুলেছি, চার্টটা খুলেছি। এই দেখো, আমি বলেছিলাম যে আজ আগের দিন এইখানে জাস্ট লো মেরে এইখানে ক্লোজ করেছিল। দেখো, 25,834 34 এখানে ক্লোজ করেছিল। আমি বলেছিলাম যে নেক্সট দিন যদি মার্কেট দেখবে যে এই যে লোটা আছে, এই লো থেকে আর এই যে লেভেলটা 25,892 লেভেলটা, এই লেভেলের মধ্যে কোথাও হয়তো মার্কেট যদি ওপেন হয়, এবং ওপেন হওয়ার পরে দেখবে মার্কেট একটু উপরের দিকে যাবে, উপরের দিকে হয়তো এই 25,892কে ও রেজিস্ট্যান্স দিতে পারে। হ্যাঁ, কিংবা হয়তো আরেকটু উপরে যাবে, গিয়ে যদি নিচের দিকে ঘুরে মার্কেট লাল ক্যান্ডেল তৈরি করে, তাহলে জানবে মার্কেট আজকে, বাজার আজকে একটু হলেও নিচের দিকে আসবে। দেখো বন্ধুরা, মার্কেট আজকে কিন্তু ডেলি চার্টে দেখো, দেখলেই বুঝতে হবে, ঠিক তাই করলো। দেখো এইখানে ওপেন হলো 25,863 65, এই জায়গাটা ওপেন হলো। ওপেন হওয়ার পর দেখো, যা আমি আগের দিন বলেছিলাম কালকে ভিডিওতে, দেখো উপরের দিকে গেল, আপসাইডে উঠলো, উঠে দেখো এই লেভেলটাকে, এই ব্লু কালারের লেভেলটাকে 25,892কে ব্রেকআউট দিল, দিয়ে বেশ কিছুটা গিয়ে এই দেখো 25,940 41 পর্যন্ত গিয়ে এইখান থেকে সোজা নামতে শুরু করলো। দেখো নামতে 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 লেট ক্যান্ডেল করে একদম আগের দিনের যেখানে লো মেরেছিল সেই লোয়ের মধ্যে এসে কিছুটা ওপরে ক্লোজ করলো। দেখো, ঠিক যে আমি বলেছিলাম আগের দিন আমি, তাই কিন্তু করলো। মোটামুটি খারাপ না বন্ধুরা, মানে ধরো 25,737 লো মেরে, আর ওপরে মেরেছিল 25,937 ধরো, তাহলে বুঝতে পারছো, 737 থেকে 937, প্রায় 200 পয়েন্টের মতো ওপর থেকে আজকে মার্কেট একটা মুভমেন্ট দিয়েছে। তো যাই হোক, এবারে কি হবে, এখন প্রশ্ন হচ্ছে এবারে কি হবে, মার্কেট আগামী দিন কি করতে পারে। এরকম বন্ধুরা, এর আগের ভিডিওগুলোতে আমি দেখেছি এই লাইনগুলো কিন্তু টানাই ছিল, এই যে অরেঞ্জ কালারের লাইনগুলো দেখছি টানাই ছিল। আমি কি বলেছিলাম, যদি মার্কেট, বলেছিলাম কি যে এই যে জোনটা আছে, এই জোনের উপর যতক্ষণ আছে ততক্ষণ ভয় পাওয়ার কিছু নেই, মার্কেট ওপরেই থাকবে। যদি নিচের দিকে আসে তাহলে কী করতে পারে, নিচের দিকে আসলে কী করতে পারে, আগের দিনও আমি বলেছি ভিডিওতে, দেখো আজকে তাই করলো, আজকে কিন্তু মার্কেট তাই করলো। এবার আসলে কত দিয়ে আসতে পারে, বলেছিলাম যে এই যে জোনটা আছে 25,533 থেকে 25,618, এই 100 পয়েন্টের মধ্যে একটা জোন ধরে, এই জোনটার আশপাশ আসতে পারে, বা এই জোনটার কাজ পর্যন্ত এবার মার্কেট বাজার আসতে পারে। আসতে পারে বলছি, সম্ভাবনা আছে, আসবেই এরকম কোনো গ্যারেন্টি নেই, এটা আমার মনে হচ্ছে, কারণ আমি আগের দিনের দুটো ভিডিওতেই আমি পরপর একই কথা বলেছি। একটা জিনিস আমি লক্ষ্য করলাম বন্ধুরা, দেখো জাস্ট একটা ছোট্ট করে দেখিয়ে দিই তোমাদের কি হচ্ছে। এখানে আমি একটা ট্রেন্ড লাইন টানছি, ঠিক আছে, দেখো একটা ট্রেন্ড লাইন টেনে তোমার দেখাচ্ছি। এই যে দেখছো, এই যে লোটা দেখছো, রেড ক্যান্ডেলের লোটা, 14ই অক্টোবর 2025, হ্যাঁ মানে 14ই অক্টোবর 2025 মেরেছিল। আর এই দেখো, এই একটা লো, এই গ্রিন ক্যান্ডেলের লো 7ই নভেম্বর। আর এই দুটো পয়েন্টকে এক করে বন্ধুরা আমি দেখো একটা ট্রেন লাইন টানছি। দেখো, বুঝতে পারছো কী করলাম, এই দেখো, এই যে রেড ক্যান্ডেলের লো, এই লোটাকে পয়েন্ট করে, এই লো পয়েন্ট থেকে টেনে, এই দেখো এই যে 7ই নভেম্বর এই গ্রিন ক্যান্ডেলের লোকে পয়েন্ট, এই পয়েন্ট দুটোকে এক এক করে, এই দেখো মোটামুটি এই ধরো একটা ট্রেন লাইন তৈরি হয়েছে, দেখেছো। অর্থাৎ কী বোঝা গেল, অর্থাৎ বোঝা যাচ্ছে ডেইলি চার্টে যেটা দেখছি আমরা, সেটা হচ্ছে মার্কেট প্রথমে এই ট্রেন লাইনের এই পয়েন্টটা 14ই অক্টোবর এখানে একটা সাপোর্ট নিয়ে উপরে উঠেছিল, উঠে আবার উপর থেকে নিচে আস্তে 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 এই ট্রেন লাইনকে দেখো আবার সাপোর্ট নিচ্ছে 7ই নভেম্বর, নিয়ে এখান থেকে সাপোর্ট নিয়ে আবারও উপরে উঠে গিয়েছিল। ওপরে উঠে যাওয়ার পর দেখো ক্রমশ আবার ওপর থেকে পড়তে দেখো আবার এই ট্রেন লাইনের কাছাকাছি কিন্তু এসে গেছে, দেখেছো। এই ট্রেন লাইন এখনও কিন্তু টাচ করেনি, ট্রেন লাইনটাকে টাচ করেনি, টেস্ট করেনি, কিন্তু এটা এবার যেটা আমি বলতে চাইছি, যে আগের দুটো ভিডিওতে পরপর আমি বলে এসেছি, যে মার্কেট যদি এই যে জোনটা আছে, এই জোনটা 25,892 থেকে 25,984, এই জোনের নিচে যদি ট্রেড করতে থাকে,
তাহলে কোথায় যেতে পারে? আমি কি বলেছিলাম যে এই যে কমলা কালারের, এই যে অরেঞ্জ কালারের যে লাইন দুটো টেনেছি, লেভেল দুটো, এই জোনটার আশপাশ আসতে পারে বা এই জোনটার কাছে আসতে পারে মার্কেট, বাজার। এবার এখানে একটা কথা হচ্ছে, এখানে একটা কিন্তু আছে। আগের দিন আমি যেটা বলেছিলাম আজকে তো তাই করলো, তাও ডেলি চার্টে যা বলেছিলাম যে এই এর মধ্যে ওপেন হবে, হয়ে একটু ওপরে যাবে, ওপর থেকে একবার নিচে আসতে পারে, নিচে আসলে তাহলে এই জোনে এসে হয়তো মার্কেট বাজার আসতে পারে। কিন্তু বাজার একটা জায়গায় এসে আবার আটকাচ্ছে, আবার একটা বাধা পাচ্ছে বাজার এখানে। তাই আসবেই কোনো গ্যারান্টি নেই, কিন্তু হ্যাঁ যদি যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে আলাদা কথা। গ্যাপ ডাউন যদি ওপেন না হয়, যদি না হয় তাহলে আমার মনে হচ্ছে এই যে দুবার এখানে সাপোর্ট নিয়েছে ট্রেন্ড লাইনকে, তৃতীয়বার থার্ডবার কিন্তু দেখো মার্কেট এই ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিতেও পারে, আবার সাপোর্ট নাও নিতে পারে। হতে পারে মার্কেট গ্যাপ ডাউনের নিচে ওপেন হলো, কিংবা হতে পারে মার্কেট হয়তো ওপরেই ওপেন হয়েছে, ধরো এই ট্রেন্ড লাইনে ওপরেই ওপেন হলো, হয়ে আবার এই ট্রেন্ড লাইনকে টাচ করলো, করে হয়তো এখান থেকে উঠে যেতে পারে। কিংবা ওপরে ওপেন হয়ে ট্রেন্ড লাইনকে ব্রেকডাউন করে নিচে এসে আবার যদি ক্লোজ করে দেয়, তাহলে কিন্তু বন্ধুরা আবার এইটুকুনি বলতে পারি আমি, যতদূর আমার মনে হয় একটা সম্ভাবনা, যদি ট্রেন্ড লাইনের নিচে এসে আবার ডেলি চার্টে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ করে, আর সেম যেমন আজকে হয়েছিল, আগের দিন আমি বলেছিলাম, নেক্সট দিন আবার যদি ক্যান্ডেল নিচে খুলে ওপরের দিকে ট্রেন্ড লাইনকে যদি আবার রিটেস্ট করে, করে যদি নিচের দিকে আবার রেড ক্যান্ডেলে আসে না, তাহলে কিন্তু এই জোনকে ব্রেকডাউন করে দিতে পারে। তো সেই জন্য এখনই এত কিছু বলা যাবে না। তাহলে বোঝা যাচ্ছে যে মার্কেট এখান থেকে একবার রিজেকশন নিতে পারে, এখানে একটা সাপোর্ট নিতে পারে এই ট্রেন্ড লাইনকে, এই ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিয়ে এখান থেকে মার্কেট আবার ঘুরে যেতে পারে, এটা একটা সম্ভাবনা, জাস্ট প্রবাবিলিটি। কিন্তু যদি আবার ট্রেন্ড লাইনের নিচেও যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, তাহলে কিন্তু হতে পারে মার্কেট আবার নিচে আসতে পারে, কিংবা মার্কেট হয়তো ট্রেন লাইনের ওপরেই ওপেন হয়ে নিচে হয়তো ট্রেন লাইনকে ব্রেকডাউন করে নিচে চলে এলো। তাই কালকে মার্কেট কি করে এটা দেখার বিষয় অত্যন্ত জরুরি, এবং একটু করে দেখা যাচ্ছে মার্কেট ক্রমশ নিচের দিকে আসছে। তবে আমার যেটা মনে হলো, এটা আমার ভিউ, যে আজ যেমন গত আগের দিন আমি বলেছিলাম আজকে মার্কেট কি করতে পারে, দেখো মার্কেট ডেলি চার্টে দেখলেই বলবে। আগের দিনের ভিডিওটা দেখে নিও তোমরা একবার, আমি কিন্তু বলেইছিলাম, দেখো আজকে ঠিক তাই করলো। আজকেও যেটা বললাম, এটা আগামীকাল হওয়ার সম্ভাবনা আছে, আগামীকাল হওয়ার সম্ভাবনা আছে যদি না মার্কেট গ্যাপ ডাউন ওপেন করে। যদি গ্যাপ ডাউন ওপেন করে দেয়, তাহলে যেটা বললাম সেটাই হতে পারে। তবে মার্কেট এই জোনটা পর্যন্ত যদি নিচে আসে, এই জোনটা পর্যন্ত আগে আসবে, এখানে হয়তো কনসলিডেশন করবে, বা এখান থেকে আবার ও হয়তো সাপোর্ট নিয়ে উপরের দিকে মুভমেন্ট দিতে পারে। আর যদি এই জোনটাকেও কম ব্রেকডাউন করে দেয়, এই 25,533 লেভেলটাকেও যদি ব্রেকডাউন করে দেয়, তাহলে কিন্তু এরকম 25,317 সে আগের দিনের এই যে গ্রিন ক্যান্ডেলের লো, এই লো লেভেলটাকে আসতে পারে। তাহলে বন্ধুরা ঘুরে ফিরে কিন্তু সেই একটা জায়গায় আমার কথাটা মিলে গেল। সেটা কি না, আমি বারবার যেটা বলে আসছি তোমাদের সকলকে, কি বলে আসছি, এবার এবার একটু বড় টাইম ফ্রেমে যাই, তাহলে সুবিধা হবে বুঝতে। মান্থলি চার্টে চলে আসি, সরি। দেখো বন্ধুরা, সেই ঘুরে ফিরে একই জায়গায় চলে এসে একই প্রশ্নে আবার আমি চলে এলাম, একই কথা। এর আগের অনেকগুলো ভিডিওতে আমি বারবার বলেছি যে মার্কেট যতক্ষণ আগের এই যে অল টাইম হাই লেভেল 26,276, আর নিচের এই যে 25,220-21, এই যে দুটো লেভেল আমি টেনেছি বন্ধুরা, মাঝখানে আমি এই লেভেল এই ধরো মাঝখানে এই যে লেভেলগুলো দেখছি, আমি এগুলো সব বাদ দিয়ে দিলাম, যে শুধু এই দুটো লেভেল, যে দুটো লেভেল বরাবর আমি কয়েকটা ভিডিওতে পরপর বলে আসছি, যতক্ষণ মার্কেট এই লেভেলের মধ্যে থাকবে, কনসলিডেশন করবে, ট্রেড করবে, আমি কিন্তু এর মধ্যে কোনো এন্ট্রি নেব না, কারণ আমি একটু লং টার্মে কাজ করি। তাই কোনো ইন্টারডে, শর্ট টার্ম বা সুইং ট্রেডের জন্য আমি এখানে ট্রেড করব না, আমি কিন্তু ওয়েট করব। আর তোমরা জানো আমি বারবার বলেছি যে আমি অপশন ট্রেড করি না, যেহেতু আমি ইকুইটিতে কাজ করি, স্টকে কাজ করি, আমাকে বাজারকে অ্যানালাইসিস করতে হয়, তাই তোমাদের সাথে আমার নিজের সাথেও আমি করি, অ্যানালাইসিস করি, এবং সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি, আমার অভিজ্ঞতাটা আমি তোমাদের সাথে শেয়ার করি, আমার ভিউগুলো আমি তোমাদের জানাই। তো যাই হোক, তাহলে বন্ধুরা বুঝতে পারছো, মার্কেট এবার একটু বড় টাইম ফ্রেমে দেখো, যা আমি বলেছিলাম যে এই জোনকে যদি ব্রেকডাউন করার পর কিন্তু মার্কেট প্রথমে কোথায় আসতে পারে না, এই জোনটা, এই যে অরেঞ্জ কালারের জোন, এই জোনের কাছাকাছি আসতে পারে, ঠিক আছে, আসতে পারে। আর যদি আমি সুইং ট্রেড কিংবা ইন্টারডে ট্রেড বা শর্ট টার্মের জন্য আমি ভাবি, তাহলে ওই যে ডেলি চার্টে গিয়ে বললাম, দেখালাম, এই যেখানে একটা যে ডেলি চার্টে দেখো, তোমাদের দেখাই, দেখো ডেলি চার্টে একটা ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনকে কিন্তু
বাজার ফলো করছে। দেখেছো এই ট্রেন্ড লাইনকে কিন্তু বাজার রেসপেক্ট দিচ্ছে। এখান দিয়ে উঠেছিল, এখানে এসে আবার দেখো সাপোর্ট নিচে, আবার উঠে গেছে, এসে আবার এই দেখো ট্রেন্ড লাইনে কিন্তু কাছাকাছি এসেছে, এখনও কিন্তু টেস্ট করেনি, একে টাচ করেনি। করতে পারে এখান থেকে টাচ করেও আবার উঠতে পারে, কিন্তু দেখবার বিষয় হচ্ছে যদি নেক্সট দিন এই ট্রেন্ড লাইনকে ব্রেক করে ডেলি ক্যান্ডেলে, ডেলি চার্টে একটা ক্যান্ডেল যদি ক্লোজ করে দেয়, ফের নেক্সট দিন যদি আজকে যেমন হয়েছিল আমি বলেছিলাম, আবার নেক্সট দিনের ক্যান্ডেল, পরের দিনের ক্যান্ডেলটা যদি একটু ওপরের দিকে উঠে ঘুরে লাল হয়ে আবার নিচে আসে, তাহলে কিন্তু এই 25,533 থেকে 25,618 এই জোনে কিন্তু চলে আসবে বাজার। ঠিক আছে, তো আপাতত এই পর্যন্তই ভিডিওটা, আমি তোমাদের বাজার নিয়ে আমি আজকে আমার ভিউটা তোমাদের জানালাম। দেখা যাক আগামীকাল মার্কেট কোথাও ওপেন হয়, মার্কেটের ওপেনিংটা খুব ভীষণ ইম্পর্ট্যান্ট, তারপরে বোঝা যাবে। তাহলে চলো আজকে ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। তত আমি ভিডিওটা শেষ করার আগে আমার সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমার দর্শক বন্ধুদের কাছে যারা প্রথম দেখছেন, নতুন দেখছেন, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। তাহলে আপনাদের সকলকে আমি জানাই অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ।